মাধ্যমিক 2025-এ নবম স্থানাধিকারী তানাজ সুলতানা। মাধ্যমিকে নবম হয়েছে জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী তানাজ সুলতানা। সংখ্যালঘু মেয়েদের কাছে এখন অনুপ্রেরণা তানাজ। তার প্রাপ্ত নম্বর 687। 1 থেকে 10-এর মধ্যে লিস্টে থাকা মেধাবী তালিকায় সংখ্যালঘু ছাত্রী হিসেবে প্রথম তানাজ। ছোট থেকেই মেধাবী ছিল তানাজ। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে। তবে পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বইও পড়তে ভালোবাসত তানাজ। পড়াশোনা ছাড়াও ক্যারাটে, যোগা এবং অঙ্কন তার প্রিয়। ক্যারাটে কেন? তানাজের সাফ জবাব, মেয়েরা সুরক্ষিত নয়, তাই নিজের সুরক্ষার জন্য নিজেদেরকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। মেয়ের ফলাফলে খুশি তার বাবা মা। তারা বলেন, পড়াশোনার জন্য মেয়েকে চাপ দেওয়া হয়নি কখনো। মেয়েদের সুরক্ষার প্রশ্নে মেয়েকে সমর্থন মায়ের। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। খুব ভালো লাগছে, মানে একটা লং জার্নি, তারপরে একটা রেজাল্ট, অবশ্যই একটা আলাদা ফিলিংস আসছে। এই যে একদম দশম স্থান করা একটা স্মৃতি ছিল। হ্যাঁ, আমার স্কুলের টিচাররা তো ভীষণভাবে বলেছিলেন যে তুই র্যাঙ্ক করবি। আর আমার আত্মীয় স্বজনেরা, মানে আমার নানা, আমার দিদি, মামা, ওরাও বলেছিল যে তোর মধ্যে পোটেনশিয়াল আছে। এই যে রেজাল্টের পিছনে অবদান কার? আমার চারিদিকে সবারই আছে, আমি বলবো জাঙ্গিপাড়াবাসীরও অবদান রয়েছে। আমার স্কুলের টিচাররা তো ভীষণভাবে সাহায্য করেছেন। মানে আমি লেখা নিয়ে গিয়ে দেখিয়েছি, ওনারা সেটা চেক করে দিয়েছেন, কিভাবে সেটাকে ঠিক করতে হবে বলেছেন। মানে মূল গাইডেন্সটা ওনারা ভীষণভাবে দিয়েছেন। আমার বাবা সবসময় আমার পাশে ছিল। আমার মা আমাকে বলেছে যে ঠিক করে কর, কোন জায়গাটা ঠিক করতে হবে। আমার মামার মেয়ে আছে, ও ভীষণভাবে গাইড করেছে আর কি, যখন যা অসুবিধা হয়েছে, যেহেতু আমার থেকে সিনিয়র, ও আরও ভালোভাবে আর কি জিনিসটা হেল্প করতে পেরেছে। এই পড়াশোনা মানে একটা কোনো নিয়ম বাঁধা ধরার নিয়ম ছিল যে আমাকে এর মধ্যে পড়াশোনা করতে হবে বা এগুলো কমপ্লিট করতে হবে, নাকি একদম অনিয়মিত পড়াশোনা? মানে ঠিক অনিয়মিত নয়, আর পুরো রুটিন মাফিকও নয়। আমি একটা রুটিন মেনে পড়ার চেষ্টা করতাম। এবার যখন আমার যেমন ইচ্ছা হতো করেছি। হয়তো কখনো বেশি ক্লান্ত হয়ে পড়েছি, ঠিক আছে, তখন আমার রেস্টটা বেশি প্রয়োজন হয়েছে। আবার যখন মনে হয়েছে হ্যাঁ এতটা কমপ্লিট করতেই হবে, তখন আবার সেটার উপর গুরুত্ব দিয়েছি। মানে একবারই যে বাধা ধরা নিয়ম সেই ছক না, মানে বাধা ধরা নিয়মের বাইরে হ্যাঁ, পড়াশোনা ছাড়া আমি আবৃত্তি, ক্যারাটে, ড্রয়িং করি, আর এখন ইয়োগা শিখছি। আর তাছাড়া আমার রবীন্দ্রনাথের গল্প পড়তে, কবিতা আবৃত্তি করতে খুব ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীতটাও আমার খুব ভালো লাগে। ক্যারাটে কেন? সেলফ ডিফেন্স? হ্যাঁ, সেলফ ডিফেন্স, তাছাড়া ফিটনেসের একটা ব্যাপার আছে। আর এখনকার যা অবস্থা, সেলফ ডিফেন্স তো খুব জরুরি। বর্তমান পরিস্থিতি হ্যাঁ, কোনো সেফটি নেই। দেখে শুনে তাই মনে হয় না, সেটা কি শুধু সবার ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে? আমি বলবো মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে সেফটি হয় কি তুমি বলতে মানে এটাকে বলতে চাই কি সব মেয়েদের এটা করা উচিত? হ্যাঁ, অবশ্যই সব মেয়েদের সেলফ ডিফেন্স, প্রাথমিক সেলফ ডিফেন্সটা করতেই হবে। মানে ক্যারাটেতে এমন কিছু টেকনিক আছে, আমরা অন্য কারোর সাহায্য ছাড়া নিজেদের উপর আত্মনির্ভর হয়ে নিজেদেরকে বাঁচাতে পারবো। তো ক্যারাটে অবশ্যই শিখতে হবে। আর তাছাড়া আমাদের তো এক্সারসাইজ করা দরকার এমনিতেও, কারণ শুধু মানসিকভাবে আমরা কাজগুলো করে যাই, যেমন পড়ছি মানে আমার ব্রেনের উপর চাপ পড়ছে, তো আমার শারীরিক দিকটাও যতটা বেটার থাকবে তত আর কি ভালো হবে। কিন্তু মুসলিম ধর্ম কোনো দিন বলেনি যে পিছিয়ে থাকো, ধর্ম বলেছে এলেম গ্রহণ করো। আজ থেকে 1400 বছর আগে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, তখনও কিন্তু মেয়েরা সেলফ ডিফেন্স করেছে। হ্যাঁ, হিজাব পরেই করেছে, কিন্তু করেছে। তো এরকম কোনো ব্যাপার নেই যে আমরা এই ধর্মের মেয়েরাই পিছিয়ে থাকবে। সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে। ধর্মের আগে মানুষ, তো সব মানুষের অধিকার আছে শিক্ষা গ্রহণ করে নিজের জ্ঞানকে প্রসারিত করা আর মানসিকতার উন্নয়ন ঘটানো। মানে শুধু বই পড়ছি এটা নয়, আমাকে মানসিকভাবে আরও উন্নত হতে হবে। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে, যেমন শাড়ি, রকমারি গয়না, বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার। প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড, ছায়াবাণী সিনেমা তলার কাছে, আরামবাগ রামমোহন হলে। তারিখ 5, 6, 7, 8ই মে 2025, 4 দিন, সকাল 11টা থেকে রাত 9টা অবধি। বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত,
কুর্তি, মলমল, ব্যাঙ্গালোর সিল্ক, তসর, মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই। এছাড়াও থাকছে 1000 টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।